আজকের দিনে আমরা লাল বাতির নীল পরীদের কথা জানি। কুপি হাতে কানা গলিতে দাঁড়িয়ে থাকা মেয়েদের কথা আগেকার দিনে অনেক প্রচলিত ছিল। এটি কি কেবল মর্ত্যজনচিত? তা নয়, স্বর্গেও এদের দেখা মেলে। এরা কারা? এরা হলো অপ্সরা। অপ্সরা কথার অর্থ হচ্ছে জল থেকে যারা জাত হয়েছে। সমুদ্র মন্থনকালে সমুদ্রের বাড়ি থেকে এই অপ্সরাদের উৎপত্তি হয়েছে। অপ্সরাদের মধ্যে অনেক শ্রেষ্ঠ অপ্সরা রয়েছেন: উর্বশী, ঘৃতাচি, রম্ভা, মেনকা। এরা সকলেই স্বর্গের গ্ল্যামার গার্ল। এ কথা বললে অত্যুক্তি হয় না। মহাভারতের একটি বিশেষ ঘটনার কথা আপনাদের স্মরণ করিয়ে দেই। অর্জুন যখন শিবকে তুষ্ট করে পাশুপাত অস্ত্র লাভ করলেন, তখন তিনি ইন্দ্রের সভায় অসুর বধ করবার পর বিশেষ সম্মান লাভ করেছিলেন। আর অর্জুন ইন্দ্রের অংশজাত পুত্র। ইন্দ্র অর্জুনকে স্পেশাল ট্রিট দেওয়ার জন্যে পাঠিয়েছিলেন অপ্সরা উর্বশীকে। অপ্সরা উর্বশী আবার অর্জুনের পূর্বপুরুষ, মহাভারতের বিখ্যাত পুরুবংশের রাজা পুরুর স্ত্রী। সেই দিক থেকে বিচার করলে অপ্সরা উর্বশী অর্জুনের মাতৃস্থানীয়। রাত্রি অপ্সরা উর্বশী এলেন অর্জুনের কক্ষে। অর্জুনকে বললেন, হে মহাভাগ, আমাকে ভোগ করো। অর্জুন নিষেধ করলেন, বললেন, মা, তুমি আমার পূর্বপুরুষ পুরুর স্ত্রী। এতে কিন্তু মোটেই খুশি হননি উর্বশী। এই প্রত্যাখ্যানটি বীর অর্জুনের কাছ থেকে সহজে হজম করেননি তিনি। তিনি বলেছিলেন, অপ্সরারা কারো মা নয়, অপ্সরারা কারো স্ত্রী নয়, অপ্সরা কেবল ভোগের বস্তু। অর্জুনকে নপুংসক হওয়ার অভিশাপ দিয়েছিলেন। মেনকা, রম্ভা, ঘৃতাচি এরা সকলেই মর্তে আসেন। মর্তে এসে সন্তানের জন্ম দেন, আবার টুক করে স্বর্গে চলে যান। মর্তের জীবন এদের জন্য নয়। এই কারণেই একালের পুরাণবিদরা অপ্সরা শব্দটির অর্থ করেছেন স্বর্গের বারবনিতা, স্বর্গের গ্ল্যামার গার্ল, বলা যায় স্বর্গের কল গার্ল। অপ্সরাদের চরিত্র এইরকমই। আজ এই পর্যন্তই। নমস্কার।